ওই কিরে চুদলিং পং, কিরে চুদলিং পং গ্রুপের যে সদস্যগুলো আছিস, তোদের কি খবর রে? তোরা এখনো শাপলা নিয়ে পড়ে আসিস, জামাত নিয়ে পড়ে আসিস, বিএনপি নিয়ে পড়ে আসিস কেন? তোদের তো এখন দিল্লি না ঢাকা বাদ দিয়ে ঢাকা না কলকাতা, ঢাকা না কলকাতা আন্দোলনে নামলি না বুঝি? এ কেমন কথা? আমরা তোদের আন্দোলন দেখার জন্য বসে আছি। ও বিপদ মানেই হচ্ছে ভারত, ভারত, আর বিপদ থেকে উদ্ধার করার সাথে সাথে হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা। হ্যাঁ, তোরা যে একটা বেঈমান জাতি, তোরা যে জারদ সন্তান, তোরা যে জিন্নার অবৈধ সন্তান, তার প্রমাণ হচ্ছে এই। ঠিক আছে, মানে বেঈমান কত রকমের বেঈমান হতে পারে। বিপদে পড়লেই ভারত, তখন আর লাহোর করাচি কোনো জায়গায় যায় না, আমেরিকাও যায় না, সে ঠাস করে নাইমা পরে ভারতের উপর। মানে বাংলাদেশ হচ্ছে এখন ভারতের বোঝা হয়ে গেছে একেবারে। হ্যাঁ, মানে ভারত মানে গলা দিয়ে গিলতে পারি না। ইস, মানে ভীষণ ভারত বিদ্বেষী আমি, কিন্তু বিপদে পড়লেই ভারতের ঘাড়ের উপর। এই চুদলিংপং সদস্য, কিরে তোরা একটা বারো বললি না এই বিমানবন্দরে যারা নামাইছে, যেই পাইলট নামাইছে তার ফাঁসি চাই? অবশ্যই। বাংলাদেশের বিমান কত বড় সাহস হলে কলকাতার বিমানবন্দরে পাইলট নামায়? এত বড় সাহস পাইলটের। আর যেই যাত্রীরা নামছে কলকাতার পাইলট মানে বিমানবন্দরে, হেদেরও ফাঁসি চাই, হেদের 14 গোষ্ঠীর ফাঁসি চাই। এত বড় সাহস কেন? পাইলটের গলা চাপটা ধরতে পারলি না? যারে কলকাতা নামবো না, আমারে করাচি নে, আমারে লাহোর নে, পারলে আমেরিকা নে, কলকাতায় নামলি কেন রে? এই যাত্রীবর্গ, তোরা এত বেহে নির্লজ্জ কেমনে হস রে? কলকাতায় নামলি কেমনে? পাইলটরা কেমনে বিমানটা নিয়ে নামতে দিলি ক দেখি? এই হচ্ছে চুদলিংপন বাহিনীর কার্যকলাপ। হ্যাঁ, মানে যখন ভাত খাইতে পারে না ভারত, কাঁচামরিচ ভারত, পিঁয়াজ ভারত, ডিম ভারত, কাপড় চোপড় ভারত, বিপদে পড়লে ভারত, বিমান নামবে কই ভারত। হ্যাঁ, সব তাদের লাগে হচ্ছে ভারতের সাহায্য সহযোগিতা। তখন কিন্তু যাত্রীরা জোর করে পাইলটের গলা চেপ্পা বলেন আমেরিকা নে, করাচি নে, লাহোর নে। আবার বিমানটা যখনই কলকাতা থেকে সহি সালামত বাংলাদেশে প্রবেশ করবে, তখনই আমি ভারত বিদ্বেষী। হ্যাঁ, ভারতের কাছে আমার দেশ বেচ্চা ফেলতেছে। হ্যাঁ, সব জায়গায় ভারতের রয়ের এজেন্ট। হ্যাঁ, আমি আসলে চরম ভাবে কিন্তু ভারত বিদ্বেষী। আমি কিন্তু ভারতের ভটা পর্যন্ত শুনতে চাই না। হ্যাঁ, এই কারণেই এই যেই পাইলটরা যেই বিমান নিয়ে ভারতের কলকাতায় বিমানবন্দরে নামিয়েছে, সেসব পাইলটদের ফাঁসি চাই। যেসব বিমানবালা, তারপর হচ্ছে বেটা মানুষদের কি বলে, মানে বিমান ক্রু আর কি, যারা ছিল আর কি, তাদের ফাঁসি চাই। যেসব যাত্রীরাই পাইলটরে আটকায় নাই কলকাতা নামা থেকে, তাদেরও ফাঁসি চাই। সেই যাত্রীদের ফাঁসি চাই। সেই যাত্রীদের পরিবার কিভাবে যাত্রীদের কলকাতা নামা মেনে নিল, সেই পরিবারেরও ফাঁসি চাই। ফাঁসি হতেই হবে। হ্যাঁ, আর এই যে লাগানো পার্টি, শাপলা পার্টি, শাপলা প্রতীক প্রার্থী পার্টি, তোদের তো এখন আন্দোলনে নামা উচিত ছিল, বিমানবন্দর ঘেরাও করা উচিত ছিল। কেন কলকাতায় বিমান নামলো এটা নিয়ে তো কোনো কথা কইলি না। চুদলিংপং শালা শালা হারামির বাচ্চাগুলা, কথা কস না কেন? গলা দিয়ে কথা বাইরে না, দিল্লি না ঢাকা, কলকাতা কলকাতা। ওই যখন যখন বিপদে পড়বি তখন তখন হচ্ছে তোদের ভারতের সাহায্য লাগে। হ্যাঁ, তোরা হচ্ছিস গু খাওয়া জাতি, গু খা, তোরা ভারতের গু খাস তোরা। ঠিক আছে, ভারতের গু খাইয়া খাইয়া তোরা আবার নিজেরাও হাগস, হাইগা সেই হাগা তোদের মুখের মধ্যে ল্যাপটাই রাখ। ঠিক আছে, মানে আচ্ছা ভাই, যে দেশের বিদ্বেষ আপনার থাকতেই পারে, আপনি থাকতেই পারে আপনার পছন্দ অপছন্দ, কিন্তু এইরকম বিদ্বেষ বাপ রে বাপ। কিন্তু আবার বিপদে পড়লে হেদের গাড়ির উপর, হেদের মাথার উপর, হেদের কলজার উপর। কেন রে ভাই, কেন ভাই? এই কলকাতার মানুষ, আপনাদেরও কি মানে লজ্জা শরম নাই? বুঝলাম না, এই বেইমান গুলারে কেমনে নামতে দিলেন? বলতে পারলেন না যে যা করিস, যা পাকিস্তান যা, লাহোর যা, আমেরিকা যা, আমরা কলজার মধ্যে নামস কেন? এর দূরও কইতে পারলেন না আপনারা? বাপরে বাপ, মানে আপনাদের কলকাতায় ব্যবসা হচ্ছে না শুই না কিরকম হাসির রিয়াক্ট গুলা, কি খুশি মানে ইয়া করে, ঈদ মোবারক পালন করে বাংলাদেশের এই নিমক হারাম গুলা। আর আপনারা এদের যাত্রীদের বিমানবন্দরে নামায় জীবন উদ্ধার করেন কেন রে ভাই? উষ্টা মাইরা পাঠাই দেন লাহোর আর ইয়াতে, করাচিতে, ওইখানে গিয়ে যা, ওইখানে যা, তোর বাপের দেশে গিয়া মর গিয়ে, তো আমাদের কলজার মধ্যে পাড়া দিস কিসের জন্য? হ্যাঁ, এখন হাসির রিয়াক্ট দিতে কন না, কন কলকাতাবাসী কন।
ঠিক আছে? এরপরে আর এরকম আশ্রয় দিয়েন না। যারা আপনাদের ব্যবসা খাওয়ার জন্য আপনাদের জীবন মান একটু এদিক সেদিকে ওদের হইলে সেই খুশি যাপন করে, ঈদ মোবারক পালন করে, আর তাদের জীবন বাঁচান বিমানবন্দর দিয়ে। বেঈমানদের কোনো সাহায্য করতে হয় না, ঠিক আছে? বেঈমানদের সাহায্য থেকে দূরে রাখেন, ঠিক আছে? বাপের দেশে যাইতে কবেন, সরাসরি বাপের দেশ দেখায় দিবেন যে না কলকাতার আকাশ বাংলাদেশের এই বেঈমান জাতিরে বাঁচানোর জন্য না, বহুত সাহায্য হয়েছে, এবার যা। যখন যখন বিপদে পড়বি যাবি করাচি আর লাহোর, আর নইলে যাবি আমেরিকা, ঠিক আছে? ভারত না। একটু শক্ত হন। কুত্তার লেজ সারা জীবন বাঁকা থাকলে কি হয়? কুত্তার লেজ বাইরে মারে তো সোজা করা যায় না, এটা অন্য ব্যবস্থা নিতে হয়, ঠিক আছে? সেই ব্যবস্থা এখন থেকে নেবেন আপনারা। মানে বাংলাদেশে বেঈমান জাতির যদি লজ্জা শরম না থাকে, আপনাদের একটু লজ্জা শরম বাড়ান, ঠিক আছে? ভারতের জনগণ